বন্ধুরা, সংসারে এরকম অনেক কাজ রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয়। তো সেই সব কঠিন কাজকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি এবং কম সময়ের মধ্যে করতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। গ্রেটার কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি। অল্প স্বল্প যদি মশলা করার প্রয়োজন হয় আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা না বের করে গ্রেটারেই গ্রেট করে নিই। তো প্রত্যেকদিন ব্যবহার করতে করতে কিন্তু গ্রেটারটার অবস্থা দেখো এরকমই হয়ে গেছে, অনেকটা নোংরা জমে গেছে। তো এরকম দাগ ছোপ থাকলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে না, বা এই গ্রেটার দিয়ে কিন্তু আদা পেঁয়াজ রসুন আর গ্রেট করতেও ইচ্ছে করে না। তো একটা দারুণ ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম কিন্তু ঝটপট আমরা পরিষ্কার করে নিতে পারবো গ্রেটার। তো তার জন্য দেখো এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছু খাবারের সঙ্গে যদি টমেটো সস দেওয়া হয় দেখা যায় যে বাচ্চারা কিন্তু পুরো সসটা খায় না, তখন আমরা এটাকে ধরে ফেলে দিই। তো এরকম যদি পড়ে থাকে প্লেটে সেই সসটাকেও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো। তো একটু টমেটো সস আমি গ্রেটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। তবে যদি গ্রেটার খুব বেশি নোংরা না হয়ে থাকে তাহলে কিন্তু 2 মিনিট মাখিয়ে রেখে দিলেই হয়ে যাবে, কিন্তু এখানে গ্রেটারটা দেখতেই পাচ্ছ একটু বেশি নোংরা হয়ে গেছে। তো সেই কারণে আমি টমেটো সসও একটু বেশি প্রয়োজন হলো এখানে লাগাতে, আর এইভাবে লাগিয়ে আমি রেখে দেবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমরা কিন্তু যদি এমনি স্কচ ব্রাইট দিয়ে মাজার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবে যে এই দাগ ছোপ কিন্তু উঠবে না, বেশ অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে হবে। তো একদম কম সময়ের মধ্যে আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবো। তো 15 মিনিট পর ফিরে এসেছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের একটা টুকরো, আর সেটা দিয়েই আমি একটা বল বানিয়ে নিয়েছিলাম। তো এই ফয়েল পেপারের বলটাকে দিয়েই কিন্তু গ্রেটারটাকে ভালোভাবে একটু ঘষে দিতে হবে। তো 1-2 মিনিট যদি এরকম একটু ঘষে নেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে যে যত রকম দাগ ছোপ আছে সব কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ঘষতে ঘষতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো চলো, ভালোভাবে ঘষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে গ্রেটারটা এতটা নোংরা হয়ে গেছিল, মাত্র 10 মিনিট একটু টমেটো সস দিয়ে মাখিয়ে রাখার ফলে কতটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। ছোটখাটো টুকটাক কিছু সেলাই করার জন্য কিন্তু আমরা সবসময় দর্জির কাছে দৌড়াই না। তো তার জন্য আমরা নিজেরাই ঘরে কিছু সুচ সুতো রেখে দিই যাতে প্রয়োজনে সেলাই করে নিতে পারি। কিন্তু সুচ সুতোগুলো ঠিকঠাক মতো গুছিয়ে না রাখার কারণে দেখবে একটার সঙ্গে আর একটা সুতো এমনভাবে জড়িয়ে থাকে যে প্রয়োজনের সময় বের করতে গেলে সুতোগুলো এমনভাবে জট পাকিয়ে থাকে, তো তখন কিন্তু বেশ কিছুটা সুতো ছিঁড়ে ফেলে তারপরে আমরা ব্যবহার করতে পারি। তো এই সুচ আর সুতোগুলোকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। তো দেখো এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এগুলো তো রেস্টুরেন্ট থেকে যখন কোনো খাবার দাবার কেনা হয় তখন তো আসেই। তো আর এখানে আমি নিয়ে নিয়েছি ডাবল টেপ। তো এই ডাবল টেপটাকে আমি ছোট ছোট করে টুকরো করে যে কটা সুতো আমার রয়েছে আমি এই কন্টেনারের মধ্যে এই ডাবল টেপগুলোকে আটকে দেব। আর এবার এই ডাবল টেপের সঙ্গে আমরা যদি সুতোগুলোকে একটু চেপে দিই তাহলে দেখো একটা জায়গার মধ্যে সব কটা সুতো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়ে গেল। আর এই যে কন্টেনারের যে ঢাকনাটা তার মধ্যেও আমি একটা মাঝখানে একটা ডাবল টেপ লাগিয়ে তার মধ্যে সমস্ত সুচগুলোকে লাগিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনাটাকে আটকে দিচ্ছি, আর আমাদের যখন প্রয়োজন হবে সুচ বা সুতোর কোনোটাও কিন্তু একটা আর একটার সঙ্গে জড়িয়ে থাকবে না, বা সুচ খুঁজতে গিয়ে হাতে যে খোঁচা খাওয়ার একটা ভয় সেটাও থাকবে না। দেখো সবই কিন্তু একই জায়গায় থেকে গেল। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের এই ছোট ছোট সমস্যার সমাধান করে নিতে পারি। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আজকাল কিন্তু আমরা কাজের সুবিধার্থে বা সময় বাঁচাতে যখনই আমাদের মশলা করার প্রয়োজন হয় হয় গ্রাইন্ডারে করে নিই, আর না হলে হয়তো মশলার গুঁড়ো ব্যবহার করি। কিন্তু এখনো অনেকেই এরকম রয়েছেন যারা গ্রাইন্ডারে করা মশলা বা গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে একদমই পছন্দ করেন না। তারা কিন্তু শিলপাটাতেই মশলা করে রান্না করেন। কিন্তু শিলপাটায় মশলা করার ক্ষেত্রে একটা অসুবিধা কিন্তু অবশ্যই রয়েছে। যদি আমরা হলুদ বাটি বা হয়তো লঙ্কা বাটি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা হাত দিয়ে তো কখনোই তুলতে পারবো না, কারণ যদি আমরা হাত দিয়ে হলুদটাকে তুলি তাহলে হাতে যে হলুদের দাগ হয়ে যাবে সেটা সহজে কাটতে চাইবে না।
আর যদি লঙ্কা বাটাটাকে তুলতে যাই তাহলে তো হাতে অসম্ভব জ্বালা যন্ত্রণা করবে। গ্রামের দিকে যারা থাকে তারা কিন্তু দেখবে যে মশলা তোলার জন্য সুপুরি পাতার যে খোল সেখান থেকে মশলা তোলার একটা জিনিস কেটে বের করে নেয়, কিন্তু যারা শহরে থাকে তারা সুপুরি পাতাই বা কোথায় পাবে, বা হয়তো অনেকে জানেও না এরকম কোনো জিনিস হয়। তো যদি কেউ শিলপাটায় মশলা করে থাকো তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, এতে করে কিন্তু মশলা তোলার জন্য হাত লাগানোর কোনো প্রয়োজন হবে না। তো আমাদের ঘরে এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো থাকেই, যেগুলো আমরা ফেলে দিই। তো এরকমই একটা বোতলের থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিয়েছি। তো এই টুকরোটাকেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা দিয়েই মশলাটাকে তুলে নেওয়া অনেকটাই সহজ হবে, হাত লাগাতে হবে না। আর যখন মশলা হয়ে যাবে এটাকে ধুয়ে কোথাও একটা রেখে দিতে পারো, পরবর্তী সময় আবার এটাকেই ব্যবহার করতে পারবে। তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় সকলেই অয়েল ব্রাশ ব্যবহার করে থাকি, কিন্তু প্রত্যেক দিন অয়েল ব্রাশ ব্যবহার করার পর যখন আমরা এটা খুলে মাজা ঘষা করি তো প্রতিদিন এরকম করতে করতে কিন্তু দেখা যায় যে জিনিসটা লুজ হয়ে যায়, তখন কিন্তু ঠিকমতো আটকে থাকতে চায় না, আর আমাদের কাজেও বেশ অসুবিধা হয়। দেখবে অয়েলটা ব্রাশ করার সময় বারবার করে এটা খুলে আসে। তো তখন কি করি আমরা, এটা হয়তো ফেলে দিয়ে আবার একটা নতুন কিনি। তো নতুন না কিনে বা পয়সা খরচা না করে কিন্তু একটা ছোট্ট জোগাড় আমরা করে নিতে পারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের থেকে একটা ছোট্ট টুকরো, আর এবার এই টুকরোটাকেই কিন্তু আমি এর মাথার দিকটায় ভালোভাবে চেপে আটকে দেব। তো তারপরে যদি আমরা ব্রাশটা এর মধ্যে আটকে দিই তাহলে কিন্তু দেখবে যে একটুও নড়াচড়া করবে না, বা অয়েল ব্রাশ করার সময় যে খুলে যায় সেই সমস্যাও কিন্তু আর হবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো আমাদের কিন্তু পয়সা খরচা করে আবার একটা নতুন ব্রাশ কেনারও কোনো প্রয়োজন পড়বে না। তো এরকমই বন্ধুরা, যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের বেশ কিছু সাশ্রয়ও হয়ে যায়। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বাথরুমে আমরা ওডোনিল তো অবশ্যই রেখে থাকি। তো ওডোনিলটা যখন ফুরিয়ে যায় তখন এই যে ফাঁকা বক্সটা এটা আমরা ফেলেই দিই। তো এরকমই একটা ফাঁকা বক্স নিয়ে নিতে হবে। আর এখানেও আমি ডেট পার হয়ে যাওয়া একটা প্যাড নিয়েছি, আর সেই প্যাডটাকে দেখো একদম ছোট্ট একটা টুকরো কেটে নিয়েছি। তো এবার আমাদের ঘরে পারফিউম তো থাকেই, তো এই প্যাডের টুকরোটার মধ্যে একটু বেশি করে পারফিউম স্প্রে করে দেব। তো তোমরা হয়তো ভাবছো যে এটা দিয়ে কি হবে। তো বন্ধুরা, এই যে টুকরোটা প্যাডের, এই টুকরোটাকে কিন্তু পারফিউম দেওয়ার পরে আমরা এই ওডোনিলের প্যাকেটের মধ্যে রেখে দেব। আর এবার এই ওডোনিলের প্যাকেটটা কিন্তু আমরা বাথরুমের যে কোনো একটা জায়গায় এইভাবে রেখে দিতে পারি। অনেক সময় কিন্তু দেখবে যে বাথরুম থেকে একটা বাজে গন্ধ আসে, আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, তো সেক্ষেত্রে কিন্তু দেখবে এইভাবে রাখলে বাথরুম থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে। যখনই গন্ধটা একটু হালকা হয়ে যাবে আবার এই প্যাডের টুকরোটার মধ্যে একটু পারফিউম স্প্রে করে দিতে হবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।